আমি আছি আমার শৈশবের প্রাইমারি স্কুল, যেখানে আমি পড়াশোনা করেছি। এই ফরিশ গাছের গোড়ায় আমরা বসে থাকতাম। এই জায়গাটায় লাইন বেঁধে অ্যাসেম্বলি হতো। ছাত্রছাত্রীরা আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতটি চমৎকার ভাবে গাইতো, আমরাও গাইতাম। চমৎকার মন ভালো করা দিন। পাশে আছে ছোট্ট একটি শহীদ মিনার, এক কথায় অসাধারণ। শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ, স্বামী বিবেকানন্দ। স্কুল জীবনের প্রস্তুতির জন্য তৈরি হওয়া উচিত নয়, স্কুলই জীবন হওয়া উচিত, অ্যালবার্ট হাবার্ড। শিশুর ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষা দেয়া উচিত, তবেই সে একদিন কালজয়ী বিশেষজ্ঞ হতে পারবে, প্লেটো। মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মাই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ। সংগৃহীত। কে এটা লিখছে জানা নেই। তুমি আমাকে শিক্ষিত মা দাও, তোমাকে শিক্ষিত জাতি দিব, নেপোলিয়ন বোনাপার্ট। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা। এটা জীব বের করা এক ভদ্রলোক, নাম আলবার্ট আইনস্টাইন, তিনি এটা বলেছেন। ডেল কার্নেগির একটা চমৎকার কথা হচ্ছে, ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। কাজী নজরুল ইসলাম হচ্ছে, তুমি নও শিশু দুর্বল, তুমি মহৎ ও মহিয়ান, জাগো দুর্বার বিপুল বিরাট অমৃতের সন্তান। আমাদের রবি ঠাকুর বলেছেন, ভালো বই আত্মশুদ্ধির শ্রেষ্ঠ উপায়। আর শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আমরা পাই, জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছু নেই, মানে জ্ঞানী মহৎ। আর এই স্কুলটা হচ্ছে আমার স্কুল, যেখানে আমি পড়াশোনা করেছি, ভাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া মৌলভীবাজার, স্থাপিত 1800 খ্রিস্টাব্দে। ধর্ম ও নৈতিকতার শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। এটা আল কুরআনের একটি কথা, চমৎকার কথা। শিক্ষা অর্জনে সুদূর চীন দেশে যেতে হলেও যাও, আল হাদিস। এপিজে আব্দুল কালাম বলেছেন, তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে, তারা হলেন বাবা, মা এবং শিক্ষক। নেলসন ম্যান্ডেলার একটা উক্তি, শিক্ষা সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি আছি এখন বৃষ্টি স্নাত একটি দিন। আমি বেরিয়েছিলাম একটু হাঁটতে, ভাবলাম আমার স্কুল, আমার প্রিয় জায়গা, যেখানে আমার শৈশব কেটেছে, সেই স্কুলটি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ভাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেক উন্নতি হয়েছে স্কুলের। কোনো একটা সময় অনেক ছাত্রছাত্রীরা মেঝেতে বসেও আমরা পড়েছি। হচ্ছে আমার সেই শৈশবের স্কুল। এই ভবনটি তখনও ছিল, আর বাদ বাকি সবকিছু পরিবর্তন হয়েছে সময়ের তাগিদে। এই বট গাছটি ফরিশ গাছ, এই ফরিশ গাছটি তখনও ছিল, এখনো আছে। এই গাছটিও তখন ছিল। এখানে ইউনিয়ন পরিষদ দেখা যাচ্ছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। তবে ইউনিয়ন পরিষদের জায়গায় ছিল বড় একটা মস্ত পুকুর, সেখানে আমরা লাফ দিয়ে হাফ টাইমে আমরা পড়ে যেতাম, সাঁতার কাটতাম। এই গাছগুলো ছিল তখনও, এখনো আছে। অনেক ছোট ছিল তখন গাছগুলো, বড় হয়ে গেছে।